হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাইবার লজিক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের সোয়াইপ অ্যানিমেশন কিভাবে করবেন ক্যানভার সাহায্যে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আমরা প্রথমে আমাদের ক্যানভাতে চলে আসবো এবং এখানে ভিডিও অপশানে সিলেক্ট করে একটি ভিডিও পেজ নিয়ে নেব। আমরা এই প্রজেক্টের জন্য একটি ল্যান্ডস্কেপ পেজ নিয়েছি, এতে আমাদের ইউটিউবের ভিডিওর জন্য সুবিধাই হবে। এরপর আপলোড অপশানে গিয়ে আমাদের ইমেজগুলি যেগুলি ডাউনলোড করে রেখেছি আগে থেকে এখানে আপলোড করে দেব। এরপর এলিমেন্ট সেকশনে গিয়ে আমরা এখানে সার্চ করব সার্কেল। এই সার্কেলটা আমরা পেজের মাঝ বরাবর বসিয়ে নেব। এরপর আপলোড সেকশনে যে ইমেজগুলি আপলোড করেছিলাম সেগুলি একটা একটা করে ধরে এখানে পেজেতে ইনপুট করব। আমি প্রথমে ইমেজটি এখানে পেজেতে প্লেস করছি। এরপর এটিকে বৃত্তের ওপর সেটিং করে দিচ্ছি। এরপর আমি এর পরের ইমেজটিকে একটু রোটেট করে আমি যে সার্কেলটা নিয়েছি সার্কেলের চারপাশে ইমেজগুলি বসিয়ে নিচ্ছি। আপনি ইমেজগুলির ফ্রেমটা একটু ছোট করে নেবেন, এতে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি যেরকমভাবে করছি আপনিও ঠিক সেমভাবে ইমেজগুলি এখানে বৃত্তের চারিদিকে সেট করে নেবেন। আপনার কোনো ইমেজের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে আপনি এখানে এডিট ফটো অপশন থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। যেরকম আমি এই ইমেজটি করে নিলাম এবং এটিকে ফ্লিপ করে দিয়ে আমি বৃত্তের শেষ দিকে বসিয়ে নেব এবং রিসাইজ করে একদম পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এরপর আমি মাঝখানে বৃত্তটি ডিলিট করে দিচ্ছি এবং এই ইমেজগুলিকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার আগে অবশ্যই আমাদের এখানে পিএনজি সিলেক্ট করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটিকে ট্রান্সপারেন্ট রাখতে হবে। এরপর আমি ইমেজটিকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইমেজটি ডাউনলোড করা হয়ে গেছে। এরপর আমরা এই ইমেজের ওপর টেক্সট দেব। এর জন্য আমরা টেক্সটগুলোকে এডিট করব। এখানে টেক্সট অপশান থেকে আমরা অ্যাড এ হেডলাইন অপশানে ক্লিক করছি এবং এখানে একটা টেক্সট ইনপুট করছি। আমি এখানে ওপরে যে পিকচারটি আছে তার নামটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি এই টেক্সটগুলো একটু এডিট করে নেবেন। আমি টেক্সটের কালার যেহেতু সাদা দেবো সেজন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। এরপর এটির একটি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি অপোজিট দিকে বসিয়ে নেবেন এটাকে, দিয়ে এটি ঘুরিয়ে এটিকে একটু রোটেট করে নেবেন। এটিরও এডিট করে আপনি পিছনে যে ছবিটি আছে তার নাম এখানে বসিয়ে দেবেন। যেরকম আমি এখানে লিখে দিচ্ছি আইফেল টাওয়ার।
প্লাস অপশানে ক্লিক করে আরেকটা কপি নিয়ে নিচ্ছি এবং বাকি যে দুটো ছবি আছে তারও নাম আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার একদিকে আছে স্ট্যাচু অফ লিবার্টি এবং অন্যদিকে আছে বুর্জ খলিফা। এই দুটি আমি টাইপ করে এখানে বসিয়ে নিচ্ছি। আপনি ফন্টগুলো আপনার পছন্দ মতো স্টাইল, কালার এবং সাইজ রাখতে পারেন। আমার প্রত্যেকটা টেক্সট লেখা হয়ে গেছে। এরপর আমাদের এই কাজ হলো আমার বাঁ দিক এবং ডান দিকে যে ইমেজের নামগুলি আছে এগুলোকে আমাদের অপোজিট ডাইরেকশনে রাখতে হবে। মানে আমার স্ট্যাচু অফ লিবার্টি যে দিকটা লেখা আছে ওটা আমাকে বাঁ দিকে নিয়ে চলে যেতে হবে এবং বাঁ দিকে যেটা আছে বুর্জ খলিফা ওটা আমি ডান দিকে নিয়ে চলে যাব। এটা কেন নিয়ে যাচ্ছি আপনি ভিডিওর আগেতে জানতে পারবেন। আমার টেক্সটগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি এখানে টেক্সটগুলোতে আউটলাইন দিয়ে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি দিয়ে এবং এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। আগের মতো সেম প্রসেসে আমাকে এইগুলোকে পিএনজি মোডের এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ডাউনলোড করতে হবে। আপনি এখানে সাইজটি ম্যাক্সিমাম করে দেবেন। এরপর আপনি অল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সব অবজেক্ট ডিলিট করে দেবেন। এরপর আপলোড অপশানে গিয়ে আপনি যে দুটি ইমেজ বানিয়েছেন এই দুটি এখানে আপলোড করে দেবেন। এরপর এই দুটি অবজেক্ট আপনি আপনার ক্যানভাসে নিয়ে চলে আসবেন। আপনি এইগুলোকে টেনে ধরে আপনি সাইজ বড় করে নেবেন এবং পেজের মতো বসিয়ে নেবেন। এরপর আপনি টেক্সটটাকেও এখানে প্লেস করে নেবেন এবং নিয়ে আপনার সাইজ মতো বসিয়ে নেবেন। আমি এখানে এগুলো একটু বাইরের দিকে রাখছি কেন প্রথম পেজটা আমি অন্য একটা ডিজাইন এখানে ইনপুট করব। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি আমার একটা পছন্দ মতো কালার গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কালার এখানে দিয়ে দেবেন। এরপর আমি এখানে আমার টেক্সট লিখে দিচ্ছি। আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছি।
এরপর এই ফন্টটাতে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন এখানে দিয়ে দেবেন। এরপরে এই পেজটারই আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে আমার টেক্সটটাকে এখানে ডিলিট করে দিচ্ছি। এরপর আপনি যে দুটি ইমেজ এখানে আপলোড করেছেন সে দুটি আপনি এখানে এডিট করে বসাবেন। এর জন্য প্রথমে আমি টেক্সটকে ধরে আস্তে করে রোটেট করে নিচ্ছি ডান দিকে। দেখুন আমার পিসার লেখাটি ক্যানভাসে চলে এসেছে। এরপর আপনি পজিশন অপশান থেকে সেকেন্ড লেয়ারটা যেটা ইমেজ আছে ওইটিকে আপনি বাঁ দিকে রোটেট করবেন এবং পিকচারটিকে ধরে ঠিকমতো পুরো পেজেতে সেট করে নেবেন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একরকমও রাখতে পারেন। এরপর এই পেজটির আর একটি ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে আমি লেখাটাকে ডান দিক থেকে বাঁ দিকে রোটেট করছি। একটু রিসাইজ করে নিয়ে আমি আমার ক্যানভাসের মিডিল বরাবর বসে নিচ্ছি এবং পজিশন অপশান থেকে সেকেন্ড লেয়ারটাকে আবার বাঁ দিক থেকে আবার ডান দিক থেকে বাঁ দিকে আমি রোটেট করাচ্ছি। এরকমভাবে আমি সেম প্রসেসে বাকি দুটি যে ইমেজ বাকি আছে সেগুলিও একই প্রসেসে আমি করছি। আপনি দেখতে থাকুন আমি কিভাবে এগুলি করছি। রোটেটিংয়ের কাজ হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ড পেজটাই চলে আসবো এবং এখানে একটি সার্কেল ইনপুট করব। আমি এখানে এলিমেন্টে সার্কেল সার্চ করে নিচ্ছি এবং ক্যানভাসে সেটি প্লেস করে দিচ্ছি। এরপর এটি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দিয়ে দিচ্ছি। এরপর পজিশন অপশান থেকে গিয়ে আমি এটাকে একদম নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি ইমেজটির নিচে। এতে আমাদের ইমেজটিকে একটু আলাদা লুক ফুটে উঠছে। এটারও একটি অ্যানিমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি।
এরপরে এই সার্কেলটাই কপি করে নিয়ে আমি বাকি পেজগুলিতেও প্লেস করে দিচ্ছি এবং সেম প্রসেসে এটি আমি একদম ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিচ্ছি। আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ঠিক তার উপরে এগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা এই প্রত্যেকটি পেজের মাঝ বরাবর ক্লিক করছি এবং এখানে একটা ট্রানজেকশন দিয়ে দিচ্ছি। এখানে মুভ অ্যান্ড ম্যাচ নামে একটি অপশান দেখতে পাবেন, আপনি এই অপশানটি ক্লিক করে প্রত্যেকটি লেয়ারে দিয়ে দেবেন। আমি প্রত্যেকটা পেজেতে এই মুভ অ্যান্ড ম্যাচ ট্রানজেকশন অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর দেখুন আমাদের রেজাল্ট কী এসেছে। আপনি এখানে ফুল ভিউ অপশানে ক্লিক করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে।